এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা 40% যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত হচ্ছে ওই শিক্ষক যার হাতে ভিকটিম স্টুডেন্টের ভবিষ্যৎ আলোকিত হওয়ার কথা ছিল, কিন্তু সে নিজেই তাদের জীবন অন্ধকার হয়ে নেমে এসেছে। স্ট্যাটিস্টিক বলছে বাংলাদেশে গত 4 বছর ধরে রেপের হার প্রতি 9 ঘন্টা একটা করে ধর্ষণ। অ্যান্ড দেয়ার আর পারফেক্ট গ্যাংস আউট দেয়ার যারা আমাদের আশপাশে ঘোরাফেরা করে, দোজ হু আর হান্টিং ফর চিলড্রেন। 2021 থেকে 2018 সাল পর্যন্ত 4372টি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু শাস্তি হয়েছে মাত্র 5 জনের। আওতাকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে। যদি ডান হাত কাটা হয় তাহলে বাম পা কেটে দেওয়া হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এই যে শাস্তি, এই যে কিসাস, এটার মধ্যে জীবন আছে আমাদের। যদি ইসলামিক নিয়মে যে দণ্ডবিধি আছে এটাকে যদি কার্যকর করা যায় তাহলে অনেক 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 জীবন বেঁচে যাবে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, হে ঈমানদারগণ যারা বুকে ঈমান এবং তাওহীদ লালন করো, এখনও কি আল্লাহ তাআলার জিকির এবং তিনি যে শরিয়া প্রেরণ করেছেন, তিনি যে সত্য প্রেরণ করেছেন, তিনি যে আইন প্রেরণ করেছেন, এটার প্রতি আমাদের হৃদয়কে এখনও বিগলিত হওয়ার সময় হয়নি? এখনও কি এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য সময় হয়নি? মাগুরার শ্রীপুর উপজেলার সদালপুর থেকে নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে গত শনিবার বেড়াতে গিয়েছিল 8 বছরের শিশুটি। বোনের বাড়িতেই পাশবিকতার শিকার হয় সে। প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শিশুটিকে। বোনের স্বামী অথবা শ্বশুর তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। চিকিৎসক জানিয়েছেন শিশুটির গলায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। বড় মায়ের কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে আর আইডের সময় মনে দেয় যে নিচে খালি পড়ে রয়েছে। আমি ঘুমাইছি, আমি টের পাইনি। যখন না কাজ যে কাছে ছিল সেই করছি বনাই কারণ নতুন না পারলো একটু সাবান না ডেয়ে রাখবো কিংবা মানুষের কিভাবে একটা মানুষ শিয়াল করির মতো এভাবে কাজ করি। কারণ আপনার মতো বাচ্চা কাছে আসতে আমাদের পাল্লে বেটে হচ্ছে সারাদিন বোঝাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনে মানুষ করেছে জানেন। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। আপনি কি চিন্তা করতে পারেন, ইউএসের মতো একটা উন্নত দেশে প্রতি বছর 7 লাখ শিশু নির্যাতনের শিকার হয়। জরিপ অনুসারে প্রতি 68 সেকেন্ডে একজন আমেরিকান সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, যেখানে প্রতি 9 মিনিটে যৌন নির্যাতনের ভিকটিমটি একটি শিশু। আর বাংলাদেশে এই কেস কী হারে বাড়ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিবার যখন সোশ্যাল মিডিয়া ঢুকছেন নতুন নতুন নিউজ সামনে আসছে। কখনো মুখ জেলায়, কখনো মুখ শহরে কিংবা মুখ গ্রামে অথবা কোনো একটা প্রতিষ্ঠানে কোনো নারী অথবা শিশু যৌন লালসার শিকার হচ্ছে। এই তো গত সপ্তাহের মাগুরার ঘটনা মনে আছে না, ছোট্ট আসিয়া। তারপরেও বাংলাদেশে ধর্ষণ এবং যৌন হয়রানির পরিস্থিতিটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। আইন এবং সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে সারা দেশে 401 জন নারী ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। সেখান থেকে 34 জনকে ধর্ষণ করার পর হত্যা করে ফেলা হয়েছে, একদম মেরে ফেলা হয়েছে। আর 7 জন এতটাই ট্রমাটাইজড হয়ে গিয়েছিল যে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আর 109 জন কোনো রকম ধর্ষণের শিকার হওয়া থেকে বেঁচে ফিরতে পেরেছে। মাত্র 401 জন। আরও কত মানুষের আর্তনাদ, হাহাকার আড়ালেই চাপা পড়ে আছে। আর শিশুদের অবস্থা এটা তো আরও ভয়ঙ্কর। 2024 সালে 331 জন শিশু এবং কিশোরী ধর্ষণের শিকার হয়েছে এবং প্রতিদিন 10 থেকে 12 জন শিশু যৌন লালসার শিকার হচ্ছে। এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা 40% যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত হচ্ছে ওই শিক্ষক যার হাতে ভিকটিম স্টুডেন্টের ভবিষ্যৎ আলোকিত হওয়ার কথা ছিল, কিন্তু সে নিজেই তাদের জীবন অন্ধকার হয়ে নেমে এসেছে। ধরুন কোনো একদিন আপনার ছোট বোন অথবা আপনার মেয়ে স্কুলে গেল কিন্তু আর ফিরল না, আপনি কি পারবেন খবরের কাগজে সেই নিউজটা পড়তে? স্ট্যাটিস্টিক বলছে বাংলাদেশে গত 4 বছর ধরে রেপের হার প্রতি 9 ঘন্টা একটা করে ধর্ষণ। অ্যান্ড দেয়ার আর পারফেক্ট গ্যাংস আউট দেয়ার যারা আমাদের আশপাশে ঘোরাফেরা করে, দোজ হু আর হান্টিং ফর চিলড্রেন। বাংলাদেশের মাটিতে এত সিক মেন্টালিটির রেপিস্ট গ্যাং আছে যারা চাইল্ড রেপ পর্নোগ্রাফি ধারণ করার মতো জঘন্য কাজ করে এবং সেই ভিডিওগুলো ডার্ক ওয়েবে সারা দুনিয়ার লম্পটদের কাছে বিক্রি করে, কিন্তু তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নামগন্ধ নাই। আমেরিকার মতো এত সিভিলাইজড সোসাইটি যেখানে আইনের শাসনের র্যাটরিক, এত এত লজ, এই আইন সেই আইন থাকার পরেও সেখানে দিন দিন ধর্ষণ বেরিয়ে চলছে। প্রতি 68 সেকেন্ডে একজন ধর্ষিত হচ্ছে। সো এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো কোনো দুর্ঘটনাও না। এই কেসেসগুলো বাংলাদেশেও বাড়ছে। সো ডোন্ট ইউ থিঙ্ক যে আমাদের লিগাল সিস্টেম নিড টু বি চেঞ্জড, আমাদের ল নিড টু বি আপগ্রেডেড? ডোন্ট ইউ থিঙ্ক যে আমাদের এমন একটা শাস্তি নির্ধারণ করা দরকার যেটা এই ধর্ষণকে রুট লেভেল থেকে কমাতে পারে,
যেটা অপরাধীর মস্তিষ্কে আতঙ্ক তৈরি করতে পারে। আমরা তো আইনের শাসন চাই, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, নারী পক্ষের রিপোর্ট কি বলছে শোনেন। 2021 থেকে 2018 সাল পর্যন্ত 4372টি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু শাস্তি হয়েছে মাত্র 5 জনের। আর বাকিরা তারা আবার ফিরে এসেছে আমাদের সোসাইটিতে, নতুন নতুন শিকার খুঁজছে। বিচারহীনতার এই যে সংস্কৃতি, এটা ধর্ষণকে উৎসাহিত করেছে। আমাদের বিচার ব্যবস্থা এতই দুর্বল যে অপরাধীরা প্রভাব খাটিয়ে মুক্তি পেয়ে যায়, আর যারা ভুক্তভোগী তারা আজীবন সে অপমানের বোঝা বয়ে বেড়ায়। এই যে আমাদের ভঙ্গুর একটা বিচার ব্যবস্থা, অপরাধ বৃদ্ধির এটা একটা কারণ, ঠিক আছে, কিন্তু অপরাধ প্রবণতা সৃষ্টির মূল কারণ কিন্তু এটা না। আমি যদি প্রশ্নটা এভাবে করে আপনার জন্য বুঝতে সহজ হবে, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অ্যাবিউজ অ্যান্ড রেপ, এগুলো আসলে কেন হয়? যে ধর্ষণ করে সেগুলো কেন করে? দেখেন, যেই মানুষ বা যারা ধর্ষণ করে তারা তো ভিন্ন কোনো গ্রহ থেকে আসা পিশাচ কোনো প্রাণী না। ওরা তো আমাদের আশপাশেই বসবাস করে, আমাদেরও হয়তো কারো আত্মীয় হয়, আমাদেরই কারো বন্ধু। সো হোয়াটস রং উইথ দ্যাম? আসলে এই অপরাধের শুরুটা হয় আমাদের সোসাইটিতে যে অশ্লীলতা এবং ফাহেসা, সেটার সয়লাভ থেকে, মোর স্পেসিফিকলি ইসলামিক মূল্যবোধের অভাব থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা না থাকে তখন তো তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সুতরাং এই মুহূর্তে প্রথমত আমরা চাই সরকার যেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার সমাধান করে এবং রেপের ক্ষেত্রে অবশ্যই শরিয়া ল ইম্পোজ করে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট এবং সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষজন তাদের কথা, তাদের আন্দোলন, তাদের কাজের মাধ্যমে এটি স্পষ্ট করেছে যে ধর্ষকের অবশ্যই শরিয়া অনুযায়ী মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এটাই আমাদের একমাত্র আহ্বান না, কারণ পার্টিকুলারলি এই দুইটা স্টেপ নিলে মাজলুম বিচার পাবে, ইটস ওকে, কিন্তু সিক মেন্টালিটি যে মানুষজন তারা তো চেঞ্জ হয়ে যাবে না, এবং প্রতিনিয়ত নতুন নতুন ধর্ষক তৈরি হওয়ার পথটাও বন্ধ হয়ে যাবে না। ধরলাম আজ থেকে মেয়েরা ঘর থেকে বের হলো না, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ধরলাম কঠিন কঠিন আইন ইম্পোজ করা হলো এবং ধর্ষকদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, ধর্ষণ বন্ধ হয়ে যাবে? কিছুতেই বন্ধ হবে না। কারণ একটা অপরাধ সংঘটিত হওয়ার পিছনে অনেকগুলো ডায়নামিক থাকে। এখানে এডুকেশন সিস্টেমের দায় আছে, $1 বিলিয়ন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি, অশ্লীল মিউজিক, মুভি, ড্রামা, মডেলিং ইত্যাদিতে নারীকে প্রোডাক্ট অ্যান্ড অবজেক্ট হিসাবে প্রেজেন্ট করাটাও দায়ী। এবং সেই সাথে বিচার ব্যবস্থা এসব অপরাধ এবং ধর্ষণের কেসগুলোকে কীভাবে ডিল করছে, এটাও একটা বড় ফ্যাক্ট। এবং আর্লি ম্যারেজকে নিষিদ্ধ করে বিয়ের মাধ্যমে স্বাভাবিক যৌনতাকে কঠিন করে ফেলার দায়টাও তো এড়ানো যায় না। ঘরের মধ্যে একটা বাচ্চা কেমন প্যারেন্টিং পাচ্ছে, এটাও একটা বিষয়। তারপর শরঈ পর্দা না করা, মাহারাম অর্থাৎ পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরা করা, ফ্রি মিক্সিং কালচার, এগুলো রেসপন্সিবল। স্বাধীনতার নামে অবাধ যৌনতা চর্চা, পুরুষরা নারীদের থেকে এবং নারীরা পুরুষদের থেকে চোখ নিচে নামিয়ে চলাফেরা না করা, এগুলোর দায় তো অস্বীকার করা যায় না, তাই না? সো এই যে একটা অপরাধ হওয়ার বিভিন্ন অ্যাঙ্গেল আছে, এগুলোকে ফিক্স না করে জাস্ট মৃত্যুদণ্ড কার্যকর করে দেওয়া হলো, তাতে করে কিন্তু ধর্ষণ কমানো সম্ভব না। এটার জন্য একটা পুরো ইসলামী মহাসারা তৈরি করতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। হে ঈমানদারগণ, যারা বুকে ঈমান এবং তাওহীদ লালন করো, এখনও কি আল্লাহ তাআলার জিকির এবং তিনি যে শরিয়া প্রেরণ করেছেন, তিনি যে সত্য প্রেরণ করেছেন, তিনি যে আইন প্রেরণ করেছেন, এটার প্রতি আমাদের হৃদয়কে এখনও বিগলিত হওয়ার সময় হয়নি? এখনও কি এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য সময় হয়নি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, এবং যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন ইহুদিদেরকে, উদাহরণ দিয়ে যে তাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করেনি, তারা সেটা তাদের সোসাইটিতে এস্টাবলিশ করেনি, বাস্তবায়ন করেনি, অ্যাপ্লাই করেনি। ফাতালা আলাইহিমুল আমাদু, লম্বা একটা সময় চলে গিয়েছে। ফাকাসাত কুলুবুহুম, তারপর তাদের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে। তাদের মতো আমাদের হৃদয় কঠিন হয়ে যাচ্ছে না তো? আল্লাহ তাআলার আইন গ্রহণ করার ক্ষেত্রে আমরাও তাদের মতো পিছিয়ে যাচ্ছি না তো? আমাদের এই প্রিয় পৃথিবীভূমিতে, আমাদের এই বাংলাদেশে ধর্ষণকে বন্ধ করার জন্য আমরা কি করছি? এখনও আমার দেশের সুশীল বুদ্ধিজীবী, রাজনৈতিক অরাজনৈতিক নেতারা শুধুমাত্র তাদের ব্যানার এবং তাদের ইডিওলজির স্বার্থে ধর্ষণ সমস্যাকে ব্যবহার করে। সত্যিকার অর্থে এটার জন্য একটা সুষ্ঠু সমাধান হয়, এটা নিয়ে কারো কোনো বিকার নেই। ফলে ধর্ষণের সমস্যা দিন দিন বেরিয়ে চলেছে। এদিকে অনেক সোকল্ড ইন্টেলেকচুয়াল মানুষজন বলার চেষ্টা করে যে শরিয়া আইন অনেক কঠিন, এটা অনেক বর্বর। তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ধর্ষিতা যে মা, ধর্ষিতা যে বোন, তার জীবনে ধর্ষক যখন দুঃস্বপ্নের মতো নেমে আসে, সেটা কি বর্বর না? সেটা কি আপনার কাছে ভায়োলেন্স মনে হয় না? সেটা কি কষ্টকর মনে হয় না? তাহলে আপনি কি করে এটাকে বর্বর বলেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আইন, আল্লাহ তাআলার চেয়ে দয়াশীল, আল্লাহ তাআলার চেয়ে মায়াবী কে আছে? ধর্ষণের মতো অপরাধটাকে কোরআন হিরবা হিসেবে উপস্থাপন করেছে।
আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে, ওয়াসাউনা ফিল আরদ, এবং পৃথিবীতে ফাসাদ করে বেড়ায়, মুসলিমদের জনজীবনে অস্থিতিশীলতা তৈরি করে, আমাদের নিরাপত্তা যারা নষ্ট করেছে, ক্ষমতা এবং শক্তির বলে দিনের পর দিন ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। যেন তেন হত্যা না, স্বাভাবিকভাবে কোনো একটা অন্ধকার প্রকোষ্ঠ নিয়ে হত্যা করবে এরকম না, বরং তাদেরকে কঠিনভাবে হত্যা করা হবে। হত্যালে ইউকাত্তালু মানে হচ্ছে কঠোরতার সাথে খুব বাজেভাবে হত্যা করা, কারণ সে নর্মাল একটা ডেথ ডিজার্ভ করে না। অথবা আবু ইউসাল্লাবু, তাকে শুলে চড়ানো হবে। একটা তো হচ্ছে যে ফাঁসিতে ঝুলানো, আরেকটা হচ্ছে ক্রুশে পেরেক দিয়ে শুলবিদ্ধ করা। একজন শাসকের কাছে, একজন ইসলামিক বিচারপতির কাছে এই অপশনটাও থাকবে। অথবা যদি এটা না হয় তাহলে আউতাকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে। যদি ডান হাত কাটা হয় তাহলে বাম পা কেটে দেওয়া হবে। যদি এটাও না হয় তাহলে আও ইউনফাউনা মিনাল আরদ, তাকে নির্বাসনে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একদম সহজ। সো যিনি ইসলামিক বিচারপতি থাকবেন তার কাছে অপশন থাকবে দর্শককে এই 4টা থেকে যে কোনো একটা শাস্তি যেটা তার জন্য উপযুক্ত হয়, সেই পরিস্থিতির জন্য সব কিছু মিলিয়ে সেটা তাকে দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এই যে শাস্তি, এই যে কিসাস, এটার মধ্যে জীবন আছে আমাদের। যদি ইসলামিক নিয়মে যে দণ্ডবিধি আছে এটাকে যদি কার্যকর করা যায় তাহলে অনেক 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 জীবন বেঁচে যাবে। সো আমরাও ফাইনালি দাবি করব যে যত দ্রুত সম্ভব রেপিস্টকে শাস্তি দেওয়া হোক।